আমার ভাই ফরমাইশ করেছেন নারীর কেন জুম্মার নামাজ নেই গো, প্রশ্ন রমণীর রাসূল গো। যদি আপনাদেরও কোনো গজল শোনার ইচ্ছা থাকে আপনারা লিখে বা আমাদের কমিটির সদস্যবৃন্দদের বলতে পারেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো গজল শোনানোর জন্য। তো এখন একটা ঘটনামূলক গজল বলি, বিনা দানার খেজুর, যেটা বলছিলাম। এই দেখো হুজুর, হুজুর তো বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নবী আমরা জানি, তো সেই থেকে শুরু হলো না। বিনা দানার খেজুর আমার নবীজির জামানা থেকে আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, একটা মজেজা। কেন? আমার নবী যখন দ্বীন প্রচার করতে, ইসলাম প্রচার করেছিল এই দুনিয়ায়, কত বেদিন, কত ইহুদি আমার দয়ার নবীকে কষ্ট দিতেন, কেউ পাথর ছুটতেন, কেউ পাগল বলতেন, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিতেন, রক্ত ঝরতো। আমার দয়ার নবীর পায়ের জুতা মুবারক ওই পায়ের সঙ্গে জাপটে যেত, এত রক্ত বেরোতো, এত রক্ত বেরোতো আমার নবীকে। সেই রূপ এক ইহুদি একদিন প্রশ্ন করতে, একজন পরীক্ষা করতে এসেছিল যে ওই বিনা দানার খেজুরটা সম্পর্কে, এবং এই বিনা দানার খেজুরটা কি করে হলো, এই গজলটাই রয়েছে। শুধু বিনা দানার খেজুর নেই, আরো কিছু রয়েছে, দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমার নবী যখন জন্ম নিলেন সেই সময় আরবেতে একটা নিয়ম ছিল, রীতি রেওয়াজ ছিল। কোন ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দাইমার আসতো, অন্য মায়েরা এসে সেই বাচ্চাকে নিয়ে যেত, দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার কিছু বছর পরে ফিরিয়ে দিতেন। আমার নবীর জামানায় এরকম দিন ছিল, কিন্তু এই দুনিয়ায় আর তার বাপ তার বিনিময়ে সেই দাইমাকে কিছু দিত। কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, মা মিনার ঘরেতে তার আব্বা জান ছিলেন না। মা মিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এই দুনিয়ায় এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে মা মিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল। সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। তো দেখুন এই বিনা দানার খেজুর কবে থেকে কি করে আমার নবী দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে। এক বেদিন, এক ইহুদি এরকম দলে দলে অনেকজন আমার নবীকে প্রশ্ন করত। যেমন আবু জেহেল প্রশ্ন করেছিল, ওই কাকরকে, কাকর কলমা পড়ে দেখিয়েছিল, কাকর বলেছিল আমার নবী সম্পর্কে। তো এই রকম বেদিন আমার নবীকে প্রশ্ন করতে আসতো। একটা ইহুদি ওই সময় একটা তার ক্ষমতা ছিল, সে খুব নামিয়ার মানুষ ছিল, কিন্তু সে চিন্তা করলো আমি আজকে মুহাম্মদকে বিয়োজ্জত করব।
আমি মুহাম্মদকে পরীক্ষা করব কি একটা খেজুরের দানা খেজুরের আটি কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে ভালো করে জ্বালিয়ে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে আর সে চিন্তা করলো কিছু লোকজন জোগাড় করে বলছে চলো আজকে আমি মুহাম্মদকে বেইজ্জত করব এমন পরীক্ষা করব মুহাম্মদ পাস করতে পারবে না কি না খেজুরের দানাটা পকেটে করে এই পোড়া যে দানাটা পকেটে করে নিয়ে এসে বলছে শোনো মুহাম্মদ তুমি যে নবী বলে দাবি করো আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কত কি মজেজা দেখিয়েছে কিন্তু তুমি যে নবী মুহাম্মদ সত্যিকারের নবীকে আমি আজকে দেখব কি না আমি এই খেজুরের দানাটা এনেছি আমি তোমার হাতে দেবো তুমি আমার সামনে পুঁতে আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাবে দানা পুড়ে গেলে সে থেকে গাছ হয় না হয় না কিন্তু সেই পোড়া দানা নিয়ে আমার নবীকে যখন সামনে ধরে মুহাম্মদ তুমি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাও সত্যিকারের যদি নবী হও তা আমার নবীজি যখন বসে আছে আর ওই ইহুদি চিন্তা করছে হয়তো মুহাম্মদ হয়তো ভয়েতে ছুট মেরে পালাবে না আমার দয়ার নবীজি হাতটা বাড়িয়ে দিয়ে মিচকি হেসে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে দানাটা দাও আমি তোমার সামনে দানাটা পুঁতে দেবো তুমি একটা গাছ দেখতে চাও এখানে একদিনেতে একটা গাছ হবে গাছেতে ফল হবে কালকে তোমাকে খাওয়াবো এই গাছের ফল ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে যখন ইহুদি বলে যখন আমার দয়ার নবীজি বলে একদিনে ওই ফল হবে গাছ হবে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় কি বলে গো কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তখন সেই ইহুদি কি করে বিনা দানার খেজুর কি করে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি আর ঘুম হয় না তো শুধু উসপাস করছে চিন্তা করছে মুহাম্মদের ওই গাছ বের করে দেখায় তাহলে আমাকে তো কলমা পড়তে হয় কি হবে ঘুম থেকে উঠে ছুট আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল সেখানে এসে জমিনটা সরিয়ে দানাটা আস্তে করে তুলে পকেটে ঢুকিয়েছে এবার চিন্তা করছে এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখা আমি দেখবো আল্লাহ বলে যাকে আমি সম্মান দিই কারোর বাবের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে অপমান করবে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী তাকে খেজুর পেড়ে দেয় খাও দেখো সত্যিকারের কি সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে তার আওয়াজ জোরে ছিল আস্তে হয়ে গেল মাথা উপরে ছিল নিচে হয়ে গেল সেই ইহুদি বলছে মুহাম্মদ আস্তে আস্তে বলছে মুহাম্মদ আজ জীবনে তোমাকে প্রশ্ন করব না কিন্তু আরেকটা করব বলো কি না তোমার এই আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে সব খেজুর গাছে খেজুর হয় খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার যে খেজুর গাছ হলো খেজুর গাছে খেজুরও হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দেয়নি আর সেই দিন ইহুদিকে কি করে কষ্ট দেয় দয়ার নবী আমার মায়ার নবী আমার কি বলে আর শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী
বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনুন একটি